তো কে বলে যে 125 সিসির গাড়ি নিয়ে ঘোরা যায় না, 125 সিসির গাড়ি নিয়ে কোনো ট্রাভেল করা যায় না, বেশি দূর গাড়ি অসুবিধা হয়। সো এইদিকে হয়ে গেছে সানরাইজ, আর আমরা এখন আছি বহরমপুরের মেন ক্রসিংটা। এদিক দিয়ে চলে গেলে হচ্ছে বহরমপুর টাউন, আর এটা দিয়ে সোজা গেলে হচ্ছে বহরমপুর বাইক। তো এই যে দেখো, এতদিন ধরে আমি খালি ব্লগেই দেখতাম অন্যদের যে তারা ফারাক্কা ব্যারেজ ক্রস করে শিলিগুড়িতে যাচ্ছে। আজ আমি নিজে যাচ্ছি, আমার নিজের স্বপ্নটা আজকে এটা পূরণ হচ্ছে। আমি নিজে যাচ্ছি আজকে শিলিগুড়ি। এই জায়গাটার রাস্তার সিনারিটা তোমাদের না দেখালেই নয়। এই দেখো, একদিকে পুরো লম্বা গাছ, মাঝখান দিকে 2-4 লেনের হাইওয়ে, মাঝখান থেকেও গাছ বসানো, অসাধারণ সুন্দর দেখতে। আর ওই পেছনে দেখছো, ওইগুলো সব হচ্ছে আমবাগান। ওই পেছনে সারা দিনের আজকের ক্লান্তি মুছিয়ে দিল এই ভিউটা। ও বাইরে ভাই, 550 কিলোমিটার একদিনে অতিক্রম করার পরেও এই ভিউটা দেখার জন্য মনটা একেবারে ভরে গেল। যত ঘুম ছিল সব কেটে গেছে সব। সো আমি বেরিয়ে পড়েছি এখন বাড়ির থেকে টুয়ার্ডস শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে শিলিগুড়ি। আজকে হচ্ছে আমাদের মার্চ মাসের 14 তারিখ, টাইম এখন 12টা 23। রাত্রি 12:30টার সময় আমি বেরিয়ে পড়েছি শিলিগুড়ি যাওয়ার জন্য। শিলিগুড়ি আমার বাড়ি থেকে প্রায় 570 কিলোমিটার। সো আজকে টোটাল 570 কিলোমিটার টার্গেট রয়েছে। সময় দেখাচ্ছে লাগবে 12 ঘন্টা, 12 ঘন্টার উপরে। তবে আমরা আরও দাঁড়াতে যাব। আমাদের আরও মিট আপ আছে কিছু কিছু, যেখানে আমাদের আরও টিম মেম্বার সব আসবে, সেখানে আমরা একসঙ্গে হব। সো আমাদের টোটাল ঢুকতে ঢুকতে কালকে বিকেল হয়ে যাবে। সো ভীষণ এক্সাইটেড, ভীষণ আনন্দ লাগছে। আমার লাইফের ফার্স্ট পাহাড় জার্নি দার্জিলিংয়ের জন্য যাচ্ছি আমরা। দার্জিলিং অ্যাকচুয়ালি না, দার্জিলিং কালিম্পং অনেকগুলো জায়গায় ঘুরবো, টোটাল 40টা স্পট। তো তার মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি আজকে আমাদের প্রথম দিনের প্রথম ডেস্টিনেশনের জন্য, সেটা হচ্ছে টুয়ার্ডস শিলিগুড়ি। সো আমি প্রায় এসে গেছি এয়ারপোর্ট 1 নম্বরের কাছাকাছি। আমার আরেকজন যে আছে সে জয়েন করবে আমাদের মধ্যমগ্রাম চৌমাথা থেকে। সো চলো এখন আমরা সোজা মধ্যমগ্রাম চৌমাথার দিকে এগিয়ে যাই, কারণ এখন রাত্রির আছে, রাস্তাটা একটু ফাঁকা পাবো আশা করি, ওই জন্যই রাত্রিটা করে বেরানো আমাদের। সো আমি এসে গেছি মধ্যমগ্রাম চৌমাথায়। সো এখানেই আমাদের আরও একজন টিম মেম্বার ওয়েট করছে, তার জন্যই ওয়েট করছি। এই এসে গেছে আমাদের এখানে। হ্যালো, কেমন আছো বলো? কী নাম আপনার? শ্রীমন্ত? বাহ। আমার আসলে লাগেজ বাঁধতে লেট হয়ে গেল। এই যে ট্রেনটাও ছিল তো আমার কাছে, ওই কারণে একটু লেট হয়ে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে আছো নাকি? ঠিক আছে চলো, এবার আমাদের নেক্সট তো মনে হয় বড়জাগুলি আছে, বড়জাগুলিতে গিয়ে তাহলে দাঁড়াচ্ছি। আমরা এখন বড়জাগুলিয়ার জন্য বেরিয়ে গেছি মধ্যমগ্রাম থেকে। বড়জাগুলিয়াতে আমাদের জন্য অর্ণব আর আমাদের আরও একজন অভিষেক বলে, তারা দুজন আসছে। প্লাস খুব সম্ভবত আমাদের যারা তমলুক থেকে আসছে যে দুজন, শান্তনুদা আর আরেকজন, তারাও দুজন আসছে বড়জাগুলিয়াতেই, খুব সম্ভবত তাদের সঙ্গে মিট হবে। তো আমরা এখন এসে গেছি আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজাতে, যেটা হচ্ছে বারাসাত কৃষ্ণনগর NH-12 উপরেই। এই টোল প্লাজার এখানেই আমাদের আরেকজন মেম্বার ওয়েট করছে। তো আগে তাকে খুঁজতে হবে কোথায় সে আছে। টোল প্লাজাটা ক্রস করেই দাঁড়াই। এই যে আমাদের আরেকজন মেম্বার। বলুন স্যার, কি খবর? অন্নপূর্ণা আসবে তো এখানেই, এখানে আসছে, তাই তো কথা হয়েছে আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, তবে দাও তাহলে। এই একটা আর এই টোল প্লাজার সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এখন ওরা আসুক। টাইম আপডেট এখন হচ্ছে 2:22। সো আমরা বড়জাগুলি থেকে এগিয়ে এসে একটা টোল প্লাজার এখানেই দাঁড়িয়েছি। এই যে পেছনে দেখতে পাচ্ছ তোমরা টোল প্লাজা, সো এখানেই দাঁড়িয়েছি। এখানেই এখন আপাতত আমাদের 3টে বাইক রয়েছে।
সো বড়জাগলি টোল প্লাজা থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। অর্ণব এসে গেছে, অর্ণবের সঙ্গে দেখা হয়ে গেছে আমাদের। সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস কৃষ্ণনগরের দিকে। প্রত্যেক বাইকারের কাছেই বাইক নেওয়ার পরে যদি পাহাড়ের স্বপ্ন বলো তাহলে সেটা কারুর দার্জিলিং, কারুর সিকিম। সো সেরকমই আমার পছন্দের জায়গা হচ্ছে দার্জিলিং। সো দার্জিলিংয়ের জন্য উদ্দেশ্যে আমাদের এই রাইডটা। আমরা দার্জিলিং যাব, কিন্তু শুধু দার্জিলিং নয়, আমরা তার সাথে আরও প্রায় 25 থেকে 30টা ডেস্টিনেশন কভার করতে করতে যাব দার্জিলিং। সো আজকে আমাদের ডে ওয়ানে যাচ্ছি আমরা আমাদের বাড়ি থেকে শিলিগুড়ির গাজলডোবা। এটা হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন। সো আমার বাড়ি থেকে গাজলডোবার ডিস্টেন্স প্রায় 570 কিলোমিটার, 570 টু 580। সো এবার তার মধ্যে কোনো জায়গায় দাঁড়াবো, কোনো জায়গা ভালো লাগলে সেই জায়গায় ঢুকে যাব, কোনো নতুন জায়গায় গিয়ে আমরা আনন্দ করে ব্রেকফাস্ট করব। এইগুলোর তো মজাই আলাদা, আর এইগুলোই তো হচ্ছে ব্লগের আসল মজা। সো চলো, নিজের গাড়ি নিয়ে বেরিয়েছি, যেখানে মন চাইবে যেরকমভাবে ইচ্ছা হবে যাব, এবং আনন্দ করতে করতে আমরা আজকের শিলিগুড়িতে পৌঁছাবো। তো চলো এগিয়ে যাই আমাদের টুয়ার্ডস কৃষ্ণনগরের দিকে। সো কৃষ্ণনগর আমাদের এখান থেকে বাকি আর হচ্ছে 52 কিলোমিটার। সো 52 কিলোমিটার পরেই আমাদের কৃষ্ণনগর চলে আসবে। আর এই দেখো সোজা সামনের বোর্ডেও দেখতে পাচ্ছ কৃষ্ণনগর চাকদা। সো আমরা চাকদা হয়ে কৃষ্ণনগর যাব। সো রাস্তা একদম পুরো মাখন, রাস্তার কন্ডিশন বলতে গেলে কোনো অসুবিধা নেই, খুব মাখন রাস্তা। তবে বড়জাগলির আগে পর্যন্ত বারাসাত থেকে যে রাস্তাটায় আমরা এসেছি সেই রাস্তাটাই খারাপ ছিল, তোমাদের আগেও বলেছি। তো এখন আমরা বড়জাগলি টোল প্লাজা ক্রস করে চলে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। তো কে বলে যে 125 সিসির গাড়ি নিয়ে ঘোরা যায় না, 125 সিসির গাড়ি নিয়ে কোনো ট্রাভেল করা যায় না বেশি দূর, গাড়ি অসুবিধা হয়। সো হ্যাঁ, অসুবিধা একটু হবে, তো আমরা দাঁড়িয়ে যাবো, বা ট্রাভেল আমরা করবই, কারণ আমরা ঘুরতে ভালোবাসি, আমরা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসি। সো তেমনই আজকের জন্য আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস শিলিগুড়ির দিকে। আমাদের এই টোটাল নর্থ বেঙ্গল রাইডের প্রথম দিন আজকে আমাদের। এখন আমরা যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। তো বাড়ি থেকে বেরোনোর সময় একটা সিগনালে দাঁড়িয়েছিলাম, তো সিগনালে একজন আমাকে বলছিল যে কোথায় যাচ্ছ, আমি বললাম যে নর্থ বেঙ্গল যাচ্ছি। এই বাইক নিয়ে? বললাম হ্যাঁ এই বাইক নিয়ে। বলছে রয়্যাল এনফিল্ড থাকলে ভালো হতো, রয়্যাল এনফিল্ড দিয়ে ভালোভাবে তাড়াতাড়ি স্মুথলি পৌঁছে যেত। হ্যাঁ, এলাম যার কাছে যেটা আছে সে তো সেটা নিয়ে যাবে। সো এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যার কাছে যে বাইক আছে, যেমন অর্ণব চালাচ্ছে কিন্তু 100 সিসির বাইক, সো আমি চালাচ্ছি 125 সিসি, আমাদের আরেকজন চালাচ্ছে হচ্ছে 160 সিসি। যার কাছে যে বাইক আছে, ঘোরার যদি মানসিকতা থাকে, ঘুরতে যদি সে ভালোবাসে, সে বাইকটা তার কাছে বা যানটা তার কাছে ম্যাটার নয়। তুমি পারবে, তোমার মনের ভিতরে শক্তি রাখো, তুমি পারবে এবং তুমি সেই লক্ষ্যে পৌঁছাতেই পারবে। সো আমরা এখন টোটাল 4টে বাইক একসঙ্গে আছি। আমরা রানাঘাট এসে গেছি। আছে অভিষেক, তারপরে আছে আমি, তারপরে আছে শ্রীমন্ত, তারপরে আছে হচ্ছে অর্ণব। তো এরকম 4টে বাইক নিয়ে টোটাল আমরা এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। তবে শিলিগুড়ি না, এখন আমাদের ফার্স্ট স্টেশন বা ফার্স্ট হল্ট বলতে পারো সেটা হচ্ছে কৃষ্ণনগর। সো কৃষ্ণনগরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এখন আমরা আছি রানাঘাট স্টেশনে। টাইম আপডেট এখন পাক্কা 3টে। আর আমার বাড়ি থেকে আমি এখনও পর্যন্ত 66 কিলোমিটার গাড়ি চালিয়ে চলে এসেছি এই রানাঘাটে। আর এই যে আমাদের গ্রুপের বাকি দুজনেরও দেখা পাওয়া গেছে, তারাও এসে গেছে। চলো, এখন আমরা টোটাল 6টা বাইক আছি, সেই 6টা বাইক নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এইখানে আমাদের বাইক রয়েছে, আর আমরা এখন এসে গেছি শঙ্করবাবু রেস্টুরেন্টে। তো এখান থেকে একটু চাটা খেয়ে দেন আমরা বেরাবো। টাইম আপডেট এখন হচ্ছে 4টে 6। তো চলো এখান থেকে চা খেয়ে তারপরে বেরোই। ওটা হচ্ছে টাচ, ওখানে টাচ করা মানে সব কমপ্লিট। কোনটা ছাড়বে এই জন্য চা। সো এখান থেকে চায়ের পর্ব সেরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আগের দিকে। আমাদের আরও মেম্বার যারা আসার কথা তারা প্রায় এসে গেছে। সো তাদের সঙ্গে দেখা করেই আমরা একসঙ্গে বেরিয়ে যাব। সো এখানে আমাদের এখন টোটাল 6টা বাইক আছে, আর হচ্ছে 2জন আসছে, টোটাল 8জনকে নিয়ে একসঙ্গে বেরাবো। না এখনো এসে পৌঁছায়নি, না।
সো এই যে এসে গেছে আমাদের আরও দুজন মেম্বার। সো চলো এখান থেকে আমরা বাই বাই বলে বেরিয়ে পড়ি। হয়েছে, চলো। সো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস বহরমপুরের দিকে। বহরমপুর এখান থেকে আর 90 থেকে 92 কিলোমিটার। সো ওখানে গিয়ে আমাদের আরও একজন মেম্বার আসবে, সো তার সঙ্গে মৌর গ্রামের ওখানে, সো তার সঙ্গে ওখানে দেখা হবে। এখন আমরা টোটাল 7টা বাইক 8 জন মেম্বার হয়েছি, সেইভাবে আমরা এগিয়ে পড়ছি বহরমপুরের উদ্দেশ্যে। টাইম আপডেট এখন 4:26। বাড়ি থেকে এখনও পর্যন্ত আমার 102 কিলোমিটার গাড়ি অলরেডি চলে গেছে। সো চলো এগিয়ে পড়ি। সো কৃষ্ণনগর সিটির ভেতরে যদি ঢুকতে হয় তাহলে আমাদের লেফট নিতে হতো, তো আমরা যেহেতু সিটির ভেতরে ঢুকবো না, আমরা সোজা বাইপাস ধরে এগিয়ে যাব। সো এই রাস্তাটাই সোজা গেলে হচ্ছে টুয়ার্ডস শিলিগুড়ির দিকে যাওয়া যায়। তো এই হলো আজকে আমাদের দিনের আজকের সেকেন্ড টোল প্লাজা। এটা কৃষ্ণনগর বহরমপুরের মাঝখানের টোল প্লাজাটা। সো যেহেতু আমাদের টোল লাগবে না, তো আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব। সো এখন টাইম আপডেট হচ্ছে 5:22। আকাশ পরিষ্কার হওয়া চালু করেছে। সো আমরা এখনও বহরমপুর পৌঁছাইনি, বহরমপুর থেকে আরও 50 কিলোমিটার আগেই রয়েছি। সো বহরমপুর ঢুকতে ঢুকতে মনে হচ্ছে ভোর হয়ে যাবে, সূর্যের আলো বেরিয়ে যাবে। তো কীরকম কী পরিস্থিতি দাঁড়ায় আমি জানাচ্ছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। বাট লাস্ট 10 কিলোমিটারে অনেকগুলো ডাইভারশান ছিল, যার জন্য আমাদের স্পিডটা একটু তুলনামূলক কমে গেছে। এই ডাইভারশানগুলো না থাকলে আরও একটু বেশি স্পিড মেনটেন করা যেত। সো ঠিক আছে, চলো দেখি কতক্ষণে আমরা বহরমপুর পৌঁছাই। সো টাইম আপডেট এখন 5:34। আমরা এখন পার করতে চলেছি পলাশি, মানে আমরা এখন পলাশির উপর দিয়ে যাচ্ছি, সেই বিখ্যাত জায়গার উপর দিয়ে। তবে আমরা এখন ভেতরে ঢুকছি না, আমরা সোজা NH-12 ধরেই একদম সোজা বহরমপুরের দিকেই এগিয়ে যাচ্ছি। দাঁড়িয়েছি, জলটাও খেয়ে লুঙ্গে জল দিয়ে ঘুম পাচ্ছি। এখান থেকে বহরমপুর আর 20 কিলোমিটারের মতন বাকি। তো আগে মাঝখানে একটা চায়ের দোকানে দাঁড়াবো, সেখানে চা টা খেয়ে দেন আবার বহরমপুরের দিকে রওনা দেবো। সো আমরা এখন ঢুকে গেছি বহরমপুরে। বহরমপুরে আমরা এন্ট্রি করে ফেলেছি। টাইম আপডেট এখন 6:13। বাড়ি থেকে এখনও পর্যন্ত আমার 184 কিলোমিটার গাড়ি চলেছে। সো আমরা কয়েকজন আগে আছে, কয়েকজন পরে আছে, ওই জন্য আমরা এখন একসঙ্গে হওয়ার চেষ্টা করছি। একসঙ্গে হয়ে তারপরে যে কোনো একটা ধাবা দেখে দাঁড়িয়ে সেখানে একটু চা বিরতি হবে। সো আমরা এখন বহরমপুর বাইপাসের উপরে আছি। এখান থেকে ডালখোলার ডিস্টেন্স দেখাচ্ছে 261 কিলোমিটার, আর মালদা এখান থেকে 135 কিলোমিটার। সো এই দিকে হয়ে গেছে সানরাইজ, আর আমরা এখন হচ্ছে বহরমপুরের মেন ক্রসিংটা। এদিক দিয়ে চলে গেলে হচ্ছে বহরমপুর টাউন, আর এটা দিয়ে সোজা গেলে হচ্ছে বহরমপুর বাইপাস। তো আমরা বাইপাসটাই ধরবো। আমরা এখানে এসে গেছি প্রায় কটা বাইক, 1 2 3 4 5টা, আর বাকিরাও এসে যাচ্ছে। এই যে 6 7টা বাইক এসে গেছে। সো আমরা বেরিয়ে পড়ছি বাইপাস দিয়ে শিলিগুড়ির জন্য। সো এই ট্রিপটা বলতে পারো একটা স্বপ্নের ট্রিপের মতন, কারণ জীবনে যদি নিজের পছন্দের বাইকটাকে নিয়ে প্রথম দিন পাহাড়ে যাওয়া যায়, সেই যে ফিলিংসটা, সেইটা এখন আমাদের সবার মধ্যে কাজ করছে। কারণ এখানে অর্ণব বাদে কেউই নিজের বাইক নিয়ে পাহাড়ে যায়নি। সো এটাই পাহাড়ের রাইড সবার নিজের পার্সোনাল বাইক নিয়ে। সো এর যে একটা আলাদা আনন্দ, সেটা ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর লাগে। সো সেই জন্যই আমাদের এই টোটাল 12 জন
12 জন মিলে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের এই নর্থ বেঙ্গল ট্রিপের আজকের ডেস্টিনেশন শিলিগুড়ির দিকে। সো রাইড আমরা যেমন করছি তার সঙ্গে আশেপাশের প্রকৃতিটাকে উপভোগ করতে করতেই আমরা এগোচ্ছি। আর এই রাইডগুলোর মজাটাই হচ্ছে এইরকম, আমরা হয়তো বাইপাস দিয়ে যাচ্ছি কিন্তু চারপাশে যদি ভালো কিছু দেখি সেখানে আমরা দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছি এবং তারপরেই আমরা ধীরে ধীরে এগোচ্ছি। সো মোরগ্রাম এখান থেকে সামনে আর ফারাক্কাও সামনে। সো ফারাক্কার এখান থেকে 85 কিলোমিটার বাকি। সো আমরা প্রায় এসে পড়েছি আমাদের আজকের দিনের 3rd টোল গেট, মানে 3 নম্বর টোল গেটের দিকে। সো এই হচ্ছে আমাদের আজকের দিনের 3 নম্বর টোল গেট। তো আমরা এখন এসে পড়েছি একটা ধাবাতে, নাম হচ্ছে বিগ বস ধাবা। তো চলো দেখি এখানে আদেও কি কিছু পাওয়া যাবে কি না। তো আমরা এখন আছি একটা ধাবাতে, বিগ বস ধাবা বলে। তো এইখানেই এই যে আমাদের গাড়িগুলো সব এইখানেই পার্ক করেছি। এখানে হোলির জন্য এখন মানে ধাবা খোলা নেই, তো জাস্ট আমরা একটু ওয়াশরুম ব্রেক নেবো। আর এখানে বলেছি একটু ব্যবস্থা করতে, চায়ের ব্যবস্থা করে দিলে চা টা খেয়ে তারপরে আমরা বেরাবো এখান থেকে। মোরগ্রাম আর একটুখানি, তারপরেই আমরা ফারাক্কা। সো মোরগ্রামে যে আসবে তাকেও বলে দেওয়া হয়েছে যে এখানে আছি আমরা, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বো। তো চলো এখান থেকে চা খেয়ে আমরা বেরোচ্ছি। আর এই দেখো আমাদের সব বাইকগুলো এইখানে পরপর করে রাখা আছে, কি সুন্দর লাগছে। আর এই দিকে হচ্ছে সানরাইজ। তো আমাদের এখানে এখন চায়ের ব্রেক শেষ, চাটা খেয়ে নিয়েছি আর এখন আমরা বেরোচ্ছি এখান থেকে মোরগ্রামের দিকে। সো আমাদের বাইকগুলো এই যে পরপর সব বাইক পার্ক করা রয়েছে এখানে। প্রথমে তো বলছিল যে না হবে না, তারপরে একটু ম্যানেজ করে আমাদের দেখি আরও দুটো গাড়িও এসে গেছে অলরেডি। কী হলো রে, তুই আবার এই করছিস কেন? হ্যাঁ চলো আমরা এবার এগিয়ে যাই মোরগ্রামের দিকে। এই আমরা উঠে পড়লাম আবার NH-12-এ টুয়ার্ডস মোরগ্রামের দিকে। মোরগ্রাম এখান থেকে আর 12 থেকে 15 কিলোমিটার। সো চলো আমরা এগিয়ে যাই। সো ফারাক্কা এখান থেকে আর 80 কিলোমিটার। সো আমাদের এখন নেক্সট জায়গা হচ্ছে যেখানে আমাদের পৌঁছাতে হবে, সেটা হচ্ছে ফারাক্কা। তো ফারাক্কার আগে মোরগ্রাম থেকে আমাদের আরও একজন মেম্বার অ্যাড হবে। এই দেখো চারিদিকে খালি সবুজ আর সবুজ, ওইদিকে দেখাবো ওইদিকে দেখাবো, দুই দিকেই খালি সবুজ আর সবুজ। তার মাঝখান থেকে আমাদের 2 to 4 লেনের হাইওয়ে আর মাখন রোড। আহা, এইটাই তো চাই একজন ড্রাইভারের কাছে, এটাই তো আসল, যে রাস্তা হবে সুন্দর, ভিউ হবে সুন্দর, পুরো ট্রিপটার মজাই আলাদা। সো সামনে আমাদের আসতে চলেছে আজকের দিনের 4 নম্বর টোল প্লাজা। এখান থেকে ডালখোলা হচ্ছে 193 কিলোমিটার। এই বহরমপুর ফারাক্কা হাইওয়ের উপরের টোল প্লাজা এটা আমাদের আজকের দিনের সারাদিনের 4 নম্বর টোল প্লাজা। এই যে লেখা আছে বহরমপুর ফারাক্কা। চলো আমরা এখান থেকে সাইড দিয়ে কেটে পড়ি, কারণ আমাদের বাইকের টোল লাগে না, আর ওই জন্যই আমরা বাইক করে ঘুরে বেড়াই, যাতে কোনো পয়সা টোলের জন্য খরচা না হয়। এই রোদ্দুরের তেজটা ওঠাতে এখন একটু করে গরম লাগছে।
এই যে টোল প্লাজাকে বাই বাই বলে আমরা চলে যাচ্ছি টুয়ার্ডস ফারাক্কার দিকে। আমরা যে মালদা ঢুকতে যাচ্ছি তার প্রমাণ হচ্ছে চারিদিকে এখন আম গাছ, যেখানে তাকাবো সেই দিকেই দেখো, এইদিকে দেখবে এদিকেও আম গাছ, এদিকে দেখবে এদিকেও আম গাছ, কারণ মালদা হচ্ছে আমের জন্য ফেমাস না, তো তাই জন্য যেদিকে তাকাবো সেদিকেই এখন আম গাছ দেখতে পাবো। আমরা মালদা এখনো ঢুকিনি, কিন্তু তাতেও আমরা এত আম গাছ দেখতে পাচ্ছি, তাহলে মালদা ঢুকলে কত আম গাছ দেখতে পাবো ভাবো। আমরা এখন আমাদের ব্রেকফাস্ট করবো, এই যে এসে গেছি হোটেল অভিনন্দন। পুলিশ কিছু বললো তোমার? আর ওখানে সবাইকে ধরে ধরে চালান করছিল তো পুলিশ, আরে এই আগের মোড়টায়। এসে গেছি আমাদের ব্রেকফাস্ট করার জন্য অভিনন্দন হোটেলে, এই হোটেল অভিনন্দন। তো এই যে আমাদের সব বাইক এখানে পার্ক করা আছে, এবার আমরা ভেতরে যাই, দেখি কি খাবার আছে, এটা হচ্ছে ব্রেকফাস্ট হবে। আর সকালবেলা যতটা ঠান্ডা হয়েছিল, যতটা ঠান্ডা লাগছিল, আর এখন সেই পরিমাণ গরম, সেই পরিমাণ গরম। এই এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, রুটি, তড়কা আর চানা। তো এই দিয়ে এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করি। এই আর আমাদের আরও একজন মেম্বার আসছে, সে আসলে তারপরে এখান থেকে একসঙ্গে আমরা বেরিয়ে যাব। বাইকের সিট এত গরম হয়ে গেছে বসতে পারবো না, দেখে জল নিয়ে এসেছি, এই জল দিয়ে এখন সিট ঠান্ডা করতে হবে। লাগবে আর কার লাগবে সিটে জল? লাগবে? ব্যাগটা সরাও খালি। সো টাইম আপডেট এখন 10:30। আমরা এখন উঠতে চলেছি ফারাক্কা ব্যারেজের উপরে। সো এই যে দেখো, এতদিন ধরে আমি খালি ব্লগেই দেখতাম অন্যদের যে তারা ফারাক্কা ব্যারেজ ক্রস করে শিলিগুড়িতে যাচ্ছে। আজ আমি নিজে যাচ্ছি, আমার নিজের স্বপ্নটা আজকে এটা পূরণ হচ্ছে। আমি নিজে যাচ্ছি আজকে শিলিগুড়ি, এবং শিলিগুড়ি থেকে কাল যাব দার্জিলিং। ওরে ভাই রে ভাই, কি বিশাল! এখানে নদীর চওড়াটা কতটা চিন্তা করো, কিন্তু রাস্তার অবস্থা ভালো না, রাস্তাটা বেশ গর্তগাত্তাই আছে। আমরা এখন পার করছি ফারাক্কা ব্যারেজ। এইদিকে দেখতে পাচ্ছ তোমরা ব্যারেজের গেটগুলো, এই পাশে রেল লাইন, আর এটাতে হচ্ছে যানবাহন চলাচলের জন্য। এই আমরা ফারাক্কা ব্যারেজের মেন ব্রিজটা শেষ করে এখন রাস্তায় উঠলাম। প্রায় 2 থেকে 2.5 মিনিট এর উপরেই ছিলাম। আর এই যে পাশ দিয়ে এখন চলে যাচ্ছে এখানকার মালগাড়ি। সো আমরা এখন ঢুকে পড়লাম মালদাতে। আর মালদা মানেই তো বুঝতে পারছো, মালদার আগে থেকেই শুরু হয়ে গেছে আম। সেই আম এখন মালদায় এসে গেছি, তো এখন আরো বেশি করে আম গাছ দেখতে পাবো। সো এই আমাদের এসে গেছে আজকের দিনের 5 নম্বর টোল প্লাজা। এই যে সামনে দেখতে পাচ্ছ ওইখানে, ওই আমাদের আজকের দিনের 5 নম্বর টোল প্লাজা। ওই যে ওইদিকে রেল লাইন। আর এই টোল প্লাজাটার নাম হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের টোল প্লাজা। এই জায়গাটার রাস্তার সিনারিটা তোমাদের না দেখালেই নয়। এই দেখো, একদিকে পুরো লম্বা গাছ, মাঝখান দিকে 2 to 4 লেনের হাইওয়ে, মাঝখান থেকেও গাছ বসানো,
অসাধারণ সুন্দর দেখতে। আর ওই পেছনে দেখছো ওইগুলো সব হচ্ছে আমবাগান ওই পেছনে। সো এই আমরা ধরে নিলাম মালদা বাইপাস, যেটাতে আমরা মালদার প্রপার টাউনের ভেতর দিয়ে না গিয়ে এটা বাইপাস করে রায়গঞ্জের দিকে বেরিয়ে যাবে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে একটুখানি জল টল খেয়ে নিলাম। সে জল একদম মানে ফুটন্ত জলের মতন হয়ে গেছে, মানে আরেকটু যদি চা পাতা আর চিনি পড়ে যায় পুরো চা হয়ে যাবে। তবু একটু খেয়ে নিলাম যাতে শরীরটার মধ্যে থাকে। তারপরে ওরা একটা কোন কলের থেকে জল নিয়ে এসেছিলো ঠান্ডা, ও মনটা পুরো জুড়িয়ে গেল জলটা খেয়ে। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি। আমাদের এখান থেকে শিলিগুড়ি 224 কিলোমিটার, 4.5 ঘন্টা লাগবে বলছে। টাইম আপডেট এখন 11:37। এই হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড ডেট টোল প্লাজা। এই আমরা পেরিয়ে গেলাম আজকে আমাদের দিনের 6 নম্বর টোল প্লাজা। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স আর হচ্ছে 152 কিলোমিটার। এই জায়গাটার নাম হচ্ছে টুঙ্গিদিঘি। তো আমরা সেই দিকেই এগোচ্ছি, এখনো ডালখোলা আসেনি, আমরা সেই দিকেই এগোচ্ছি। এইখানে এখন দাঁড়িয়েছে। উফ, 2 ঘন্টা। তো আমরা এখন এসে গেছি ডালখোলা থেকে আর 15-20 কিলোমিটার আগেই আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা এসেছি এখন তিরুপতি বালাজি হোটেল। এখানে আজকে আমাদের এখন দুপুরের লাঞ্চ হবে, কারণ টাইম বেজে গেছে প্রায়, বলছি দাঁড়া, টাইম হয়ে গেছে প্রায় 1:35। তো এই আমাদের সবার বাইক এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে আমাদের সবার বাইক দাঁড়িয়ে রয়েছে। লাস্টের রাস্তাটা খুবই ভালো, বাট গরমটা উত্তারিত হয়ে গেছে, তার জন্য কিছুটা তাড়াতাড়ি চালিয়ে চলে এসেছি। চলো খেয়ে নিই, তারপরে এই এসে গেছে আমাদের খাবার, রুটি তড়কা। এই আমরা বসে গেছি খেয়ে দিয়ে নিই, তারপর এখান থেকে বেরোচ্ছি। আর ওই যে রয়েছে আমাদের বাইক, আমাদের বাকি মেম্বার এইখানে। তো এখন এটাই খাচ্ছি কারণ গাড়ি চালাতে হবে, নাহলে কালকে রাতের ঘুমটা এখন বেরিয়ে যাবে আর গাড়ি চালানো হবে না। তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। টাইম আপডেট এখন 2:25। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এই আমাদের সব বাইকগুলো এখানে এসে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবার আমাদের এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 150 কিলোমিটার। তো আমরা একবারে যাবো না, আবার 70-এ একবার দাঁড়াবো, তারপরে একবারে সোজা চলে যাবো শিলিগুড়িতে। তো চলো বেরিয়ে পড়ি। সো আমরা এখন তিরুপতি বালাজি হোটেলকে বাই বাই বলে এখান থেকে বেরিয়ে পড়ছি। খাবার দাবার বেশ ভালোই ছিল, তোমরা দেখলেই। আমরা রুটি তরকা খেলাম কারণ এখন ঘুম পেয়ে যাবে নাহলে, ওই জন্য গিয়ে রুটি তরকারি খেয়ে নিলাম। সো এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স আর 151 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 3 ঘন্টা। তো আমরা ইসলামপুরে গিয়ে একটা ব্রেক নেব, ইসলামপুরের পর আমরা সোজা চলে যাব শিলিগুড়িতে।
আমরা এখন এসে গেছি ডালখোলা। এখান থেকে আমরা চলে যাব কিষানগঞ্জ হয়ে। সো কিষানগঞ্জ এখান থেকে 33 কিলোমিটার। কিষানগঞ্জ হয়ে আমরা ইসলামপুরের দিকে যাব। সো এই যে ডালখোলা মোড় থেকে এখন আমাদের শিলিগুড়ির জন্য ডান দিকে নিয়ে নিতে হবে 127, কিষানগঞ্জ ডান দিকে 28, পূর্ণিয়া বাঁ দিকে 42। সো আমরা ডান দিকে নিয়ে নেবো শিলিগুড়ির জন্য। চলো আমরা এখন ডান দিকে ঘুরে নেব টুয়ার্ডস শিলিগুড়ি। এই আমরা ঘুরে গেলাম শিলিগুড়ির জন্য। বন্ধুরা জাস্ট রাস্তাটা দেখো, এটা কিষানগঞ্জ টু বাগডোগরার যে রাস্তাটা সেইটা কি সুন্দর, মাঝখানে ছোট গাছগুলো দিয়ে বর্ডার করা আছে আর দুই দিক দিয়ে বড় গাছ দিয়ে মাঝখানে রাস্তাটা অতটা ভালো না, বাট রাস্তাটার বিউটিটা খুব সুন্দর। তো আমরা এখন গাড়ি চালাচ্ছি বিহারের রাস্তায়, বিহারের কিষানগঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। সো এইখানে বেশিরভাগ যেদিকেই তাকাচ্ছি সেদিকেই একটা যে ক্ষেতেরই চাষ হয়েছে, সেটা হচ্ছে ভুট্টা। এই দেখো তোমাকে দেখাচ্ছি, যেদিকে যত দূর দেখবে পুরোটাতেই ভুট্টা। এইদিকে দেখো যত দূর দেখবে পুরোটাই ভুট্টা। ভুট্টার চাষ বেশি হয়েছে এবছর মনে হয়। ফাইনালি এখান থেকে শিলিগুড়ি মাত্র আর 100 কিলোমিটার। এই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। কিষানগঞ্জ স্টেশনকে টাটা বলে আমরা সোজা চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি আমাদের আর এখান থেকে 100 কিলোমিটার। এখান থেকে শিলিগুড়ি আর 75 কিলোমিটার। সো আমরা এই উপরের রাস্তাটা ধরে নিচ্ছি, এইটা দিয়ে যেতে হবে। ও ভাই, এই যে চা বাগান, এইটা দেখার জন্যই তো এত দূর আসা, সঙ্গে পাহাড়। আহা হা, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। দেখে নিয়েছিস? হ্যাঁ চ। ও ভাই রে ভাই, এইটা দেখার জন্যই তো আসা, এইটা দেখার জন্যই তো আসা। ওফ, অসাধারণ অসাধারণ। আজকে যে এত সুন্দর একটা উপহার পেলাম, মানে কি বলবো, আহা হা, মনটা একেবারে খুশি খুশি হয়ে গেল, খুশি খুশি হয়ে গেল। সারা দিনের আজকের ক্লান্তি মুছিয়ে দিল এই ভিউটা। ও বাইরে ভাই, 550 কিলোমিটার একদিনে অতিক্রম করার পরেও এই ভিউটা দেখার জন্য মনটা একেবারে ভরে গেল। যত ঘুম ছিল সব কেটে গেছে সব। সো এইটা হচ্ছে আজকে আমাদের দিনের 8 নম্বর টোল প্লাজা এবং শেষ টোল প্লাজা। এই যে, সো আমরা সাইড দিয়ে কাটিয়ে বেরিয়ে যাচ্ছি। সো আমরা এই ব্রিজটায় আর উঠলাম না, আমরা নিচ দিয়েই যাচ্ছি। এদিক দিয়ে সোজা 14 কিলোমিটার হচ্ছে বাগডোগরা, আর বাগডোগরা থেকে আমরা ডান দিকে গেলেই হচ্ছে আমাদের শিলিগুড়ি। তো আমরা এখন এসে গেছি হোটেলে। হোটেলের নামটা কই, প্রিন্স গেস্ট হাউস। আমরা এসে গেছি এখানে, আর গাড়িগুলো একদম ঢুকিয়ে দিয়েছি। এই যে গাড়ি, এখন অন্ধকার দেখা যাবে না, দেখছি এখানে অন্ধকার দেখা যাবে না। এদিকে গাড়িগুলো সব ঢুকিয়ে দিয়েছি। আর অন্য গেছে কথা বলতে, কথা বলে আসি, তারপরে একবারে ব্যাগপত্র নিয়ে তারপরে যাবো। আর টাইম এখন হচ্ছে কটা বাজে গো? 6:30 না? 7:05। একদম 7টায় ঢোকার কথা, 7টায় ঢুকে গেছি একদম। চলো, অনেকক্ষণ হয়েছে। কালকে রাত্রে 12টায় বেরিয়ে আজকে 7টায় ঢুকেছি। এখন আর গিয়ে পিঠটা বিছানায় ফেলতে হবে, নাহলে আর পাচ্ছি না। এই হচ্ছে আজকে আমাদের রুম। এই সে টিভি,
আয়না, বেড, হ্যাঙ্গারও আছে। বাথরুমটা খোল, বাথরুমটা। হ্যাঁ ঠিক আছে, চল, গিজার মিজার আছে, চলে যাবে। কাজ চলার মতো আজকে একটা দিনের জন্য, আজকে একটা দিনের জন্য চলে যাবে। কালকে হবে একদম ঠান্ডা চিল চিল। তো চলো আগে গিয়ে বাকি জিনিসগুলো নিয়ে আসি নিচ থেকে। এই খালি হেলমেটটা নিয়ে এসেছি। সো কলকাতা টু শিলিগুড়ির ব্লগ তোমরা যারা দেখেছো তাদেরকে বলছি, যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর একটা ছোট কমেন্ট করে দিও, তো আমার ভালো লাগবে। থ্যাংক ইউ।